এরপরেও আমার এত স্বাধীনতা কিভাবে, আমি এখনো কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে চালাই এবং নিজের মতো করে কিভাবে চলে, আজকে আপনাদেরকে সেই জিনিসটাই জানাবো। অনেকেই কমেন্ট করেন আপু বিয়ের পর আপনার এত স্বাধীনতা দেখে আমাদের জেলাস হয়। আসলে জেলাসের কিছু নাই। আজকে যেমন সকাল সকাল আমার অনেক খিচুড়ি খেতে ইচ্ছা হলো, পরে বান্ধবীকে ফোন দিলাম যে বান্ধবী চলো আমরা খিচুড়ি খাই। আর বাইরে তো অনেক বৃষ্টি, আর বৃষ্টির জন্যই মেনলি খিচুড়ি খেতে ইচ্ছে হলো। পরে মনে হলো বৃষ্টিতে ভিজবো, তারপর আমরা চলে যাই রমনা। আমি যেমন হুটহাট করে বের হয়ে যাই, হুটহাট করে ঘুরতে যাই, এটা নিয়ে আমার শ্বশুরবাড়ির মানুষের কোনো প্রবলেম নাই, ঠিক তেমনও আমার জামাইয়েরও কোনো প্রবলেম নাই। শ্বশুরবাড়ি যদি জামাইটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা সবকিছু স্বাধীনভাবে করতে পারেন। হ্যাঁ, সবসময় কিন্তু আমার জামাই একদম পারফেক্ট বা ঠিক থাকে না, অনেক সময় সেও বিগড়ে যায় বিভিন্ন মানুষের কথা শুনে, বাট পরবর্তীতে সে আবার চেঞ্জ হয় আমার মতো। বিয়ের আগে কমিটমেন্ট ছিল আমার স্বাধীনতা আমার কাছে, তোমার স্বাধীনতা তোমার কাছে, ঠিক তেমনই এখনো আছে। আর দেখতেই পারছেন বেলি রোড একটু বৃষ্টি হয়েছে, আর কি একটা অবস্থা। বৃষ্টির পরের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে, যেমন এই যে গাছে পানি জমে থাকা, গাছকে নাড়া দেওয়া। তারপর আমরা চলে গিয়েছিলাম বেলি রোডের মেলায়, আর মেলায় গিয়ে টুকিটাকি কিছু কেনাকাটা হলো আর দেখা হলো। আমি আমার বান্ধবী হুটহাটি প্ল্যান করি, আসলে আমাদের প্ল্যান আগে থেকে করলে কেন যেন সেটা এখন হয় না। আমি যদি শ্বশুর বাড়ি থাকি তখন বের হতে মন চায় না, বাট নিজের বাসায় থাকলে তখন ধুমধাম বের হয়ে যায়। জামাইয়ের অধীনে সেসব মেয়েরাই থাকে যাদের নিজেদের কোনো আইডেন্টি নাই। অবশ্যই প্রত্যেকটা মেয়ের জব করতে হয় বা নিজের সেলফ ডিপেন্ড হতে হয়, আর এভাবে করেই কিন্তু ঘোরাফেরা যায়। সবসময় যদি জামাইয়ের কাছে বলে আমি বান্ধবীদের সাথে ঘুরতে যাবো, আমাকে এটা দাও ওইটা দাও, তখন কিন্তু জামাইরাও ফেরা হয়ে যায়, এবং তখনই শ্বশুর বাড়ির মানুষেরও জামাইয়ের কান পড়া দিতেও সুবিধা হয় যে তোর বউ এরকম তোর টাকা পয়সা নিয়ে ঘুরে। সো নিজেদের জব করবেন, নিজেরা বিজনেস করবেন এবং নিজেদের এনজয় লাইফটা নিজেরা চালাই যাবেন। সত্যি কথা বলতে এখন সমাজটা অনেক চেঞ্জ হয়েছে, মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। মেয়েদেরও নিজেদের কিছু স্বাধীনতা থাকতে পারে, যেমন বন্ধুদের সাথে মাঝে মধ্যে একটু আড্ডা দেওয়া, বান্ধবীদের সাথে একটু ঘোরা ফেরা, শপিং করা, বান্ধবীদের সাথে সেম সেম ড্রেস পরা। এগুলার যদি কোনো জামাইয়ের মেন্টালিটিতে না থাকে তাহলে সেই জামাইকে বিয়ে করবেন না। অবশ্যই বিয়ের আগে ক্লিয়ার হবেন, আপনার মেন্টালিটির কথা আপনার জামাইকে জানাবেন, দেন তারপরেই বিয়ে হবেন। এখন কিন্তু অনেক বেশি ডিভোর্সটাও বেড়ে গিয়েছে, আর এই ডিভোর্স কেন হয় জানেন? দুইজনের সেম মেন্টালিটির মানুষ না হওয়ার কারণে এই ডিভোর্স গুলো হয়ে যাচ্ছে। শ্বশুরবাড়ি প্যারা নিতেও পারে না মেয়েরা, আবার জামাইয়েরও কিছু কথাও শুনতে পারে না এখনকার মেয়েরা। বাট মেয়েদের জীবনটা এরকম, সারা জীবন স্যাক্রিফাইস করতে হয়। সকাল সকাল বৃষ্টির পর এরকম বকুল ফুলের মালা গাঁথা দেখে আমার ভীষণ ইচ্ছা করতেছিল, আর আমার ভীষণ পছন্দ ফুল, আপনারা সবাই জানেন। রামনা কিন্তু বৃষ্টির পরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর সুদিং লাগে, আর মনে হচ্ছিল যে এখন যদি বৃষ্টি হতো আমরা দুইজন ভিজতাম। আর দেখেন সবাই কি সুন্দর আড্ডা দিচ্ছে। শহরে কোনো ঘোরার জায়গা নাই বা নিরিবিলি জায়গা নাই, ঠিক তেমনই রমনা একটা আছে যেখানে এখন অনেক বেশি গ্যাদারিং হয়, অনেক ভিডিও ম্যানরা হয়ে গিয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, আগে আরো ভালো লাগতো। যদিও রমনাটা এখন সুন্দর হয়েছে, বাট আগের মতো পরিবেশটা আমি ফিরে পাই না। যেমন ছোটবেলায় যেতাম যখন, অনেক ভালো লাগতো, সবাই হাঁটাহাঁটি করতো, গল্প করতো, নাচ করতো, গান করতো। আমি সবসময় স্বাধীন চেতার মানুষ, আমি আমার লাইফে পেয়েছিও একজন স্বাধীন চেতার মানুষ, এই জন্যই আমি আমার লাইফটা এভাবে করে স্বাধীনভাবে নিতে পারছি। হয়তো কোনো আটকা জীবন সঙ্গী পেলে সে আমাকে আটকিয়ে দিত, তার সাথে আমার বেশি দিন মেন্টালিটি যেত না, ঝগড়া মারামারি সবই হয়, তারপর আমি অনেক স্বাধীন। আমার এই স্বাধীন জীবনকে নিয়ে আমি অনেক এনজয় করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন।